হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। কিছুটা ব্যস্ততা, কিছুটা নিজের জীবন নিয়ে উপভোগ করা এবং অন্যান্য ব্যক্তিগত কিছু কাজকর্ম এবং দায়িত্ব, এগুলোর মধ্যে দিয়ে কখন যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো ভিডিও না বানাতে না বানানোর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করা যাক। সেরকম স্পেশাল কিছু নয়, নর্মালি আমি ছুটির দিনে ঘুরতে বেরোই। তো অনেক সময় বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে আমার সেই জায়গাগুলোতে গিয়ে বিভিন্ন জীবনের অনুভূতিগুলো প্রকাশ পায়। তখন মনে হয় যে তোমাদের সাথে কিছু শেয়ার করি। তার আগে তোমাদের একটু জায়গাটা দেখাই। এটা আমাদের আলিপুরদুয়ারি ডিআরএম অফিস থেকে কিছুটা দূরেই একটা সুন্দর একটা নদী। নদীটার নাম সম্ভবত নোনাই নদী, দেখো। এবং এখন আমি নদীর মধ্যেই দাঁড়িয়ে আছি এবং এত পরিষ্কার জল, দেখো হয়তো ভিডিওতেও দেখতে পাচ্ছ যে নিচে পাথরগুলো দেখা যাচ্ছে। পরন্ত বিকেল, তো এরকম একটা পরিবেশে এসে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় আমার মতো যারা প্রকৃতিপ্রেমী। তো মনে হলো যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো, স্পেশাল কিছুই নয়, জাস্ট ওই যে বললাম অনেক দিন থেকে ভিডিও বানানো হয় না। তো ভাবলাম যে তোমাদের সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে। তো সেই অনেকেই কমেন্টও করেছিল যে দাদা ভিডিও আসছে না কেন। তো ভিডিও না আসার স্পেশাল কোনো কারণ নেই আসলে। পরপর পরিবার এবং বেশ কিছু কাছের বন্ধু কয়েকটা বিয়ে গেল, সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। প্লাস যে কয়েকটা সপ্তাহ ছুটি পাই আর কি, সপ্তাহ শনি রোববার, কয়েকদিনে বেশ কয়েকবার ঘুরতে গিয়েছি, যেটা ঘুরতে না গেলে আমার ভালো লাগে না। তো এগুলো নিয়েই আর বেশ কিছু জিনিস আছে ব্যক্তিগত, সেগুলো পরে শেয়ার করব। সেগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, তো সেই কারণেই ভিডিও দেওয়া হয়নি। তো ভাবলাম একটু তো গল্প তোমাদের সাথে করাই যায়। আমার একটা কথা মনে হচ্ছে, ভাবলাম মানে একটা অনুভূতি যে তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখবে আমরা আজকে মানে বর্তমানে সবাই জীবনের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে। ধরো যেমন কেউ স্কুলে পড়ছে, কেউ কলেজে, কেউ ইউনিভার্সিটি, বা কেউ চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, মানে নিজের পায়ে দাঁড়ানো, সে চাকরি হতে পারে বা ব্যবসা। কেউ চাকরি পেয়েছে, তার স্বপ্নের বাড়ি বানানোর চেষ্টা করছে, কেউ গাড়ি নেওয়ার চেষ্টা করছে, কেউ হয়তো বাড়ি গাড়ি নারী জীবনের সব হয়ে গেছে, আবার হয়তো কোথাও না কোথাও তার অন্য কোনো সংগ্রাম রয়েছে। অর্থাৎ জীবনে কিন্তু প্রত্যেকের জীবনে সংগ্রাম থাকে এবং থাকবেই, এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। যেরকম আমার মনে হতো যে জীবনটা যখন আমি চাকরি পাবো তখন আমার স্ট্রাগল শেষ হয়ে যাবে, কিন্তু না, তা কিন্তু কখনো হয়নি। বা ছোটোবেলায় যখন মনে হতো যে এটা করলে হয়তো আর কিছু করতে হবে না, বা এটা পেলে আর কিছু প্রয়োজন হবে না, এরকম কিন্তু সময়ের সাথে সাথে মনে হয় যে না, এটা বাস্তব নয়। বাস্তব হচ্ছে এটাই যে জীবনে প্রত্যেকে স্ট্রাগল করতে হয়। আমাদের মতো মধ্যবিত্ত যারা ছেলে বা মেয়ে যারা কষ্ট করে হয়তো নিজের পায়ে দাঁড়িয়েছে বা চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে বাবা মার প্রতি রেসপন্সিবিলিটি, হয়তো কারো বাড়ি করতে হবে, গাড়ি, অনেক কিছুর দায়িত্ব থাকে, সেগুলো বা স্বপ্ন থাকে, সেগুলো পূরণ করার চেষ্টা করে। বা যারা আজকের দিনে দাঁড়িয়ে যারা চাকরি পাওয়ার চেষ্টা করছে, তাদের কাছে এখন সবচেয়ে বড় পাওয়া বা চাওয়া একটাই, সেটা হচ্ছে একটা চাকরি পাওয়া। তো জীবনে প্রত্যেকটা জীবন মানে সময়ে সংগ্রাম থাকে, চাওয়া পাওয়া থাকে, এবং সেগুলোই আমাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার মনে হয় এই চাওয়া পাওয়াগুলো জীবনে থাকা প্রয়োজন। কারণ তুমি যদি একটা কিছু পেয়ে সেখানেই আটকে যাও, তাহলে তুমি নিজেকে আর সমৃদ্ধ করতে পারবে না, আর উন্নত করতে পারবে না। তাই তোমার যেটা নেই বা তুমি যেটা চাইছো, সেটা পাওয়ার জন্য তোমাকে পরিশ্রম এবং সংগ্রাম করতে হবে, এবং এটাই জীবনে এগিয়ে যাওয়ার অন্তত মূল মন্ত্র বলে আমি মনে করি। তবে আরেকটা বিষয় আমি অনুভব করি, সেটা হচ্ছে যে যেটা তুমি চাইছো বা যেটা পাওয়ার চেষ্টা করছো, সেটার জন্য তো সংগ্রাম করবেই, কিন্তু ভালো থাকাটা কিন্তু সবসময় তোমার হাতে বা তোমার উপরই নির্ভর করে। যেটা নেই সেটা পাওয়ার চেষ্টা করা, যেটা যেমন সংগ্রামের একটা অংশ,
তেমনি যেটা আছে সেটা উপভোগ করেই জীবনটাকে বাঁচা বা সেটা উপভোগ করেই ভালো থাকা, সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে তোমার ওপর। এবং সেটা যদি করতে পারো তাহলে কিন্তু তুমি জীবনে খুব অল্পতেই ভালো থাকতে পারবে। আর ভালো থাকা খুবই সহজ, ভালো আছি দেখানো হচ্ছে। ধরো এই যে আজকে 4 এপ্রিল শনিবার, তো নর্মালি আমি যখন কোনো বন্ধু বা কলিগ কেউ আসে তখন তাদের সাথে ঘুরতে যাই, বা কেউ না থাকলে আমি একাই বেরিয়ে পড়ি। আজকে যখন যেরকম জায়গায় এসেছি তোমার দেখাই একটু, ওই দেখো আমি বাইক নিয়ে একাই বেরিয়ে পড়ি, আর পেছনে আই থিঙ্ক সূর্যটা দেখা যাচ্ছে, সেই জলে একটা খুব সুন্দর রিফ্লেক্ট পড়েছে। তো এরকম একটা সুন্দর জায়গায় এসে আমার যে সারা সপ্তাহের অফিস বা বিভিন্ন দুশ্চিন্তা, সেগুলো না নিমেষেই উধাও হয়ে যায় এবং একটা ভালো লাগা কাজ করে। এটা হচ্ছে ভালো থাকা। আর যদি ভালো দেখানো বলি, দেখবে ভালো দেখানোর চেষ্টা আমরা কখন করি? সোশ্যাল মিডিয়া বা পারিপার্শ্বিক মানুষজনের মধ্যে যে না আমি ভালো আছি সেটা দেখানোর। যখন তুমি দেখানোর চেষ্টা করবে, তুমি তখন অল্পেতে ভালো থাকতে পারবে না। ও এখানে ঘুরতে গেল, ও এটা কিনলো, ও এরকম লাইফ লিড করছে, আমাকে এর থেকে একটু ভালো করতে হবে, তাহলে না আমি এর থেকে উপরে থাকবো বা আমি ভালো আছি সেটা দেখাতে পারবো। এই কম্পিটিশন যখন তৈরি হতে থাকে নিজেদের মধ্যে বা নিজের মনের মধ্যে, তখন গিয়ে আমরা অল্পেতে ভালো থাকতে পারি না। তখন আমাদের কম্পিটিশনে নামতে হয়, এবং তখন আমরা যেটা নিয়ে ভালো থাকতাম সেটা ভুলে গিয়ে কোনটা নিয়ে ভালো থাকবো সেটার চেষ্টায় থাকি, এবং সেই চেষ্টায় কখনো শেষ হয় না, সেটা ক্রমাগত বাড়তেই থাকে। তাই ভালো থাকা খুব অল্পতেই যায়। আমি অন্তত মনে করি, এরকম আমার মতো যারা প্রকৃতিপ্রেমী, তাদের কাছে এই যে পরন্ত বিকেল, সবুজ, হয়তো শুনতেও পাচ্ছ জলের কোলাহল, খুব অল্পতেই না মানে মন ভালো হয়ে যায়, এবং মনে একটা আলাদা ধরনের তৃপ্তি, প্রশান্তি চলে আসে। কিন্তু যদি ভালো দেখানোর চেষ্টা করতে হয়, তাহলে আন্দামান, গোয়া, সুইজারল্যান্ড, মালদ্বীপ, সিকিম, অনেক কিছু কম্পেয়ার করা যায় যে না আমার এই কলিগটা ওখানে ঘুরতে গেল, আমার এই বন্ধুটা এখানে ঘুরছে, আমি কি করছি জীবনে? ও চাকরি পেয়ে 1 বছরের মধ্যে 4 হুইলার কিনে নিল, আমি কি করছি জীবনে? প্রত্যেকের জীবন এক নয়। কেউ দেখবে মানে কি বলবো, লেভেল 1 বা লেভেল মানে এরকম ব্যাপারটা নয় অ্যাকচুয়ালি। মানে ধরো সামান্য একটা গ্রুপ ডি চাকরি করে সে 4 হুইলার নিয়ে নিচ্ছে, কেউ হয়তো অফিসার হয়েও সে 4 হুইলার নিতে পারছে না। আসলে প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের যে জীবন সংগ্রাম, পরিবারের প্রতি কর্তব্য, সেগুলো আলাদা। তাই প্রত্যেকের জীবনশৈলীটা ঠিক আলাদা আলাদা, এবং সেটাই স্বাভাবিক। তাই প্রত্যেকের ভালো থাকার যে রসদ সেটাও আলাদা হবে, এটাই স্বাভাবিক। এই জন্য ভালো থাকাটা আমার মতে সব নিজেদের কাছে। আমি যখন পড়াশোনা করতাম, আমি সবসময় হ্যাপি থাকতাম বা নিজেকে বোঝাতাম যে আমি ভালো আছি, কারণ এই যে খেয়ে দিয়ে পড়াশোনার সুযোগটা পাচ্ছি বাড়িতে থেকে, সেটা হয়তো কজন পায়। তো আজকেও যেরকম এই যে সপ্তাহান্তে যখন অফিস ছুটি থাকে, ঘুরতে বেরোচ্ছি বা ঘুরে এই প্রকৃতিকে, নিজেকে উপভোগ করছি, এটা একটা বিশাল পাওনা। আজকে আমি যখন এখন এখানে দাঁড়িয়ে এই প্রকৃতিকে অনুভব করছি, এই সময়েই আমার মতো বহু ছেলে মেয়ে বিভিন্ন জীবন সংগ্রামের লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, বা কেউ কোথাও কাজ করছে, কেউ কাজ খোঁজার চেষ্টা করছে, বা প্রত্যেকের জীবনে অনেক অনেক সংগ্রাম চলছে। তো এই জন্য যেটা আছে সেটা নিয়ে যদি তুমি ভালো থাকতে পারো, তাহলে পৃথিবীতে তোমার থেকে সুখী কেউ হবে না। সবসময় যে জীবনে সফল হলেই, বড় চাকরি, বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মাসে লাখ লাখ টাকা ইনকাম করলেই তুমি ভালো থাকবে, তা কিন্তু নয়। টাকা, প্রতিষ্ঠিত হওয়া, এগুলো জীবনে ম্যাটার করে, কিন্তু ভালো থাকা ম্যাটার করে তোমার চিন্তা ভাবনা, তোমার চাহিদার উপরে। ভালো থাকা অল্পতেই যায়, কিন্তু ভালো দেখানোটা বা ভালো আছি সেটা দেখানোটা, সেটা অনেক কঠিন, বা সেটা সহজে পাওয়া যায় না। তো এই জন্য মনে করি আমি যে যারা যেখানেই আছো, সেই লাইফটাকে এনজয় করো, সেই জীবনটাকে উপভোগ করো, এবং যেটা চাইছো তার জন্য কঠোর পরিশ্রম করো। আজকে ওই যে বললাম যে স্কুলে পড়ছে সে কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছে, যে কলেজে পড়ছে সে ইউনিভার্সিটির জন্য, হয়তো কেউ কলেজ ইউনিভার্সিটি পার করে চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে, যে চাকরি পেয়েছে সে আরও বাড়ি গাড়ি বিভিন্ন
জীবনের জন্য বা বিভিন্ন বস্তুর জন্য সে সংগ্রাম করছে। তো সংগ্রাম জীবনে থাকবে এবং সেটা থাকা উচিত, কিন্তু ভালো থাকা নিজেকেই খুঁজে নিতে হবে সব কিছুর মধ্যে। এবং ভালো থাকতে পারলেই জীবনের সার্থকতা। কারণ সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে, কিন্তু যতদিন আমরা থাকবো সেই দিনগুলো ভালো যদি থাকতে পারি, তাহলেই সেই যে জীবন, সেই জীবনের সার্থকতা ফুটে উঠবে, বা যে সেই জীবনের সার্থকতা সফল হবে। তো আমি জানি না আমার কথাগুলো কতজনে বুঝতে পারলে বা কতজনের একটু মাথার উপর দিয়ে গেল। যদিও আমি ফিলোসফি নিয়ে কোনো দিন পড়াশোনা করিনি, আমাকে অনেক বন্ধুবান্ধব বলে যে এত দার্শনিক কথাবার্তা। আমি জানি না এগুলো দার্শনিক কিনা, কিন্তু আমার কাছে এগুলো বাস্তবিক মনে হয়, মানে বাস্তব জীবনের কথাবার্তা মনে হয়। তো আমার মাঝে মাঝে মনে হয় বলে তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন থেকে যেহেতু ভিডিও হয় না, ভাবলাম তোমাদের সাথে এই জীবনে কিছু কথাগুলো শেয়ার করি। অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই কথাগুলো কে কেমন বুঝতে পারলে বা কার কেমন লাগলো। পরবর্তী ভিডিও না হলে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো মুহূর্তে তোমাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে শেয়ার করব। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।